বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ভন্ডন মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভিডিওতে প্রথমত আমরা ধানমন্ডি অফিসের ব্যাপারে কথা বলবো। মনোযোগের সাথে শুনবেন। ধানমন্ডি কোথাও অফিস করেছি, কি অবস্থা আছে এটা দেখবেন, শুনবেন। আমরা বুস্ট করেছি, সকলে দেখতে পাইতেছেন, যেহেতু বুস্ট করেছি আমরা সবাই জানেন, ঠিকানা জানেন, সবকিছু জানেন। আমাদের ধানমন্ডির অফিসের ঠিকানা হলো ল্যাবেট হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং, কনকর্ড আর্কিডিয়া। এই অফিসের লিফটের 5 তলায় আমাদের বন্দর মিডিয়ার অফিস 1 তারিখ থেকে চালু করেছি ইনশাল্লাহ। ওইখানে ওই এলাকার যত লোক আছেন, সাভার থেকে আরম্ভ করে, মিরপুর থেকে আরম্ভ করে, মোহাম্মদপুর থেকে, কাজীপাড়া চড়াপাড়া থেকে আরম্ভ করে, বসিলা থেকে আরম্ভ করে, একবারে নিউ মার্কেট পাড়ি আপনার একবারে বসিয়া পর্যন্ত, চিটাগাং রোড পর্যন্ত যারা আছেন সবাই ওইখানে ভর্তি হবেন। ওইখানে যোগাযোগ করবেন ধানমন্ডির অফিসে। সবাই ল্যাবেটের সামনে নামবেন। ল্যাবেটের সামনে নামলেই দক্ষিণের বিল্ডিং এ কনকর্ড আর্কিডিয়া। কনকর্ড আর্কিডিয়া বিশাল বড় মার্কেট। এই মার্কেটে 3টা লিফট আছে। সকাল 11টা পর্যন্ত পূর্ব দিকে লিফটটা চালু থাকে। পূর্ব দিকে লিফটে যখন ঢুকবেন, ঢুকলেই আমার অফিস। আর যখন পশ্চিম দিকে লিফটে ঢুকবেন, 11টার পরে যারা যাবেন 3টা পর্যন্ত, তারা আপনার ওই পশ্চিম দিকে লিফটে ঢুকবেন। ঢুকার পরে লিফটের 4 তলায় উঠবেন। ওঠার পরে আরেকটা সিঁড়ি পাড়িয়ে যাবেন, শুধু উপরে গেলেই আমাদের বন্দর মিডিয়া অফিস। সহজ একবারে ঠিকানা। লিফট ছাড়া যাবেন না, লিফট আছে নিজস্ব। কাজে এখানে যাইতে কোনো সমস্যা নাই। আবার 4টা থেকে রাত 11টা পর্যন্ত পূর্ব দিকে লিফট একবার আমার অফিসের দরজা পর্যন্ত চালু থাকে। এই দরজা পর্যন্ত যাবে ইনশাল্লাহ। এখানে লাগে আছে বন্দর মিডিয়া। আপনি যে কোনো দারোয়ানকে বলবেন, যে কোনো লোককে বলবেন, বন্দর মিডিয়া অফিস সবাই আপনাকে দেখাই দিবে। সেইভাবে আপনারা উপরে যাবেন ইনশাল্লাহ। কাজে আপনাদের কোনো সমস্যা নাই। যে যেরকম পারেন সেইভাবে আপনারা উঠবেন, যাবেন। আমাদের অফিস 24 ঘন্টা খোলা। রাত 11টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে অফিস, কোনো বন্ধ নাই। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকবে এখানে। আর উত্তরা যে অফিসটা আমাদের গাজীপুর চৌরাস্তা, আমাদের শ্রীপুর মাওনা এবং রাজেন্দ্রপুর থেকে আরম্ভ করে একদম রামপুরা, বনশ্রী, রামপুরা পর্যন্ত আমাদের এই এরিয়াতে যারা আছেন, উত্তরা হাউস বিল্ডিং নামবেন। হাউস বিল্ডিং নামার পরেই মাস্কট প্লাজা নর্থবা রাস্তার পশ্চিম পাশে আসলেই খালি বলবেন যে কোনো মার্কেটে যে বন্দর মিডিয়া অফিসটা, সবাই দেখা দিবে। রোড নাম্বার 7C, 12 দোতলায় 9 নম্বর সেক্টর, মমতাজ মহল কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের ডান পাশে দোতলায় লেখা আছে বন্দর মিডিয়া। আমাদের সাইনবোর্ড রয়েছে, এখানে যোগাযোগ করবেন সবাই। আজকে আমাদের ভিডিওতে যেগুলো বলবো, বিধবা বন্ধা ডিভোর্সি কথা বলবো, আনমেরিডও কিছু কথা বলবো। যারা আনমেরিড রয়েছেন, সরকারি জব করেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, তাদের ব্যাপারে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। দুটোটার কথাই বলছি, ধানমন্ডি এবং উত্তরা দুইটাই আমাদের অফিস, দুইটাই চালু আছে ইনশাল্লাহ। অনবরত চালু আছে, কোনো বন্ধ নাই, আমাদের কোনো ইয়া নাই। তারপরে দেখেন, কাস্টম জয়েন্ট কমিশনার যে মেয়েটা 28তম বিসিএস করেছেন, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা 80তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, তার অভিজ্ঞ নাই, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তার উপযুক্ত ছেলে হইতে হবে। আপনি মাস্টার্স পাস হইতে হবে, মিনিমাম মাস্টার্স পাস লাগবে। দেখাশোনায় ভালো হইতে হবে। আপনার 75 জন্ম হোক, 72 হোক বা 70 হোক, অসুবিধা নাই। দেখতে শুনতে জানি সেরকম মনে হয়। তারপরে এই জয়েন্ট কমিশনার মেয়েটাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করতে পারবেন বন্দর মিডিয়ার মাধ্যমে। আর বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন। যারা সদস্য হন নাই, সদস্য হয়ে যাবেন। আমার বিকাশ নাম্বার দেওয়া আছে 01711264159। আরেকটা হলো 01715811613। আরেকটা অনুরোধ রইল আপনাদের প্রতি, কোন কর্মচারীকে লোভ দেখাবেন না যে 5,000 টাকা দিব, একটা মোবাইল নাম্বার দেন, 10,000 টাকা দিব, মোবাইল নাম্বার দেন। এইগুলা দিয়ে লোভ দেখাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ধরা পড়লে আপনারও জামিন নাই, যে দিবে নাম্বার তারও জামিন নাই। এই কথাটা মাথায় রাখবেন। আর আল্লাহ একজন উপরে আছেন। যদি এরকম ফাঁকি বাটপারি করেন, আল্লাহ একজন আছেন উপরে, উনি কিন্তু দুনিয়াতেই শিক্ষা দিবে। আমি দুনিয়া পার হয়ে যেতে হবে না। মিথ্যার আশ্রয় মিথ্যাই থাকবে, কোনোদিন এটা
গোপন থাকবে না, সত্যকার বা সত্য কথাটা বাড়িয়ে যাবে ইনশাল্লাহ। এইগুলা করবেন না আপনারা, কোনো ভুলও এরকম করবেন না যে মোবাইল নাম্বার দিয়া 500, 5,000, 2,000, 1,000 টাকা দিবেন আর মোবাইল নাম্বার নিয়ে যাবেন। এরকম ভুল কেউই করবেন না, ভুলও করবেন না, বলে দিলাম। আর যারা দিবে তাদেরও বিপদ হবে, আর যারা বলবেন তাদেরও বিপদ হবে। এরকম ভুল করবেন না, কারণ আপনাদের কাছে আমি কোনো অতিরিক্ত টাকা চাচ্ছি না, শুধু 32 টাকাটা চাচ্ছি। বিয়ার পরে পারলে দিবেন, না বলে নাই। বন্দর মিডিয়ার মতো মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় পয়দা হয় নাই, যে মিডিয়া 10 বছর বিনা পয়সা দিয়ে সাথে দিয়েছি। সেই রকম মিডিয়ার সাথে বেইমানি বাটপারি করলে ফল কিন্তু ভালো হবে না। নিজের ফল নিজেই পাবেন, নিজের মাথায় নিজে কুড়াল দিবেন, এটা মনে রাখবেন। আপনি টাকা নেই, টাকা দিবেন না, কিন্তু গোপনীয় ভাবে মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না 2,000 টাকার বিনিময়ে, 3,000 টাকার বিনিময়ে। এই ভুলটা কেউই করবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। এখন দ্বিতীয়বারে যে মেয়েটার কথা বলছি, মেয়েটা 91-তে জন্ম, হাইট হলো 65, গভর্নমেন্ট জব করেন মেয়েটা, বিএসসি অনার্স পাস করেছেন, ঢালমুড়িতে তার নিজের বাসা। যেমন দেখছে এমন সুন্দর, এমন তার চেহারা। সে সরকারি জব করেন, সে রিজার্ভ করলো, সে 3 কোটি টাকা পাবে। এক ভাই এক বোন মাত্র, ঢালমুড়িতে নিজের বাসা, নিজের সবকিছু। বাবা মা দুজনেই মারা গেছেন, দুজনেই নাই, যে জন্য তার দেরি হচ্ছে। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খেলে তো ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। তারপরে মেয়েটা হলো 65 ইঞ্চি, 91-তে জন্ম মেয়েটা, এটাও সরকারি জব করেন। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই খুঁজে নেবেন। বন্ধন মিডিয়াতে আসতে সব ধরনের মেয়ে পাবেন, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, ভদ্র নম্র, চাকরিজীবী, ব্যবসায়ী, এবং মেয়ে লেখাপড়া করতেছে। যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমাদের বন্ধন মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। যে বন্ধন মিডিয়া পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত কোনো অফিস বন্ধ করে নাই কোনোদিন। 24 ঘন্টা যে অফিস খোলা থাকে, যেখানে সিটারি বাটপারি নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। ধৈর্য তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি কেউ মিথ্যার আশ্রয় না নেন, যারা মিথ্যার আশ্রয় নেবেন, ভিতরে গরজ থাকবে, তাদের কাজ হবে না, তাদের কাজটা হবে না, কিন্তু ঘুরতেই থাকবে। যারা সরল মনে আসবেন, ভালোভাবে মনোযোগের সাথে কাজ করার চেষ্টা করে আসবেন, আমার এখানে কেউ খালি এত ফিরবেন না ইনশাল্লাহ। আর যাদের ভিতরে এরকম কুভাব থাকে যে মোবাইল নাম্বারটা কোনো মতো আনতে পারলে আর যোগাযোগ করবো না, তাদের কাজ কখনো হবে না। আমার কাছে কেন, পৃথিবীর কেউ পাবে না এর কাজ, কারণ সে মিথ্যার আশ্রয় প্রথমে নিয়ে যায়। কাজে এরকম ভুল কেউ করবেন না। তারপরে মেয়েটা হলো কাস্টম অফিসার, মেয়েটা 92-তে জন্ম, উচ্চতা 65, কাওলা, নিজের বাড়ি, এক ভাই 2 বোন। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র, এমন সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অফিসে নেবেন। এই যে 2টা ছবি 2 রকম। মেয়েটা কিন্তু অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র নম্র একটা মেয়ে। কাওলাতে তার নিজের 6তলা বাড়ি রয়েছে। মেয়ের 1 ভাই 2 বোন, প্রত্যেকেই ফ্ল্যাট আছে, 2টা 3টা করে ফ্ল্যাট পাবে তারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা ঘোষণার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, উত্তরাতে বাড়ি, MA পাস করেছেন মেয়েটা। দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। দেখেন কত সুন্দর, চমৎকার মেয়ে। দেখতে যেমন সুন্দর সেরকম, লম্বা সেরকম, হাইট সেরকম, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এই টুকু হলে সুন্দর। এরকম মেয়ে একটা বাসা থাকলে আর কিছু দরকার হয় না, খাওয়া দাওয়া দরকার হবে না। এমন একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে বাসায় থাকলে তার খাওয়া দাওয়া না খেলেও পেট ভরে থাকবে সবসময়। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। তারপরে মেয়েরা 6 মাস কাজে, আপুটা বয়স হলো 1980-তে জন্ম, হাইট হলো 62, SSC পাস করেছেন। সে মনিরাবাগ, তার হোসেন মার্কেট মনিরাবাগে তার নিজের বাড়ি, 5তলা বাড়ি। দেখার মতন মেয়ে, ভদ্র নম্র একটা মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এত সুন্দর মেয়ে, চমৎকার মেয়ে। তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ের সাথে বসে নাই। এখন চিন্তা করে দেখছে, যদি ভবিষ্যতে একটা সঙ্গী না নেই, আমার উপায় হবে কি? ছেলে মেয়ে 3 জন, তারা সবাই আমেরিকাতে আছে, আমার কাছে তো কেউ নাই। আমার একজন সঙ্গীর দরকার, সাথী দরকার। সে আবার ডেভেলপ কোম্পানির মালিক, একটা ডেভেলপ কোম্পানির মালিক। সে আশুলিয়াতে তার 200 বিঘার উপরে জমি কিনা রয়েছে। সেই জমি 3 কাঠা করে প্লট করে আস্তে আস্তে বিক্রি করতেছেন। আপনি একজন ভালো ব্যবসায়ী, আপনার একটা ভালো মানুষের দরকার, সঙ্গীর দরকার, আপনার ভবিষ্যতে একজন সাথীর দরকার, তাইলে এই আপুটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। আপনার কোনো টাকা পয়সার অভাব হবে না, কোনো সাইডে কোনো ত্রুটি হবে না, মায়া মমতায় অভাব হবে না। দেখতে যেরকম সুন্দর সেরকম, কথাবার্তা সেরকম, ভদ্রনম্র। সে যদিও গোপালগঞ্জ, আপনার দামাইয়াতে বাড়ি, মাদারীপুরে তার দেশের বাড়ি, আর ঢাকাতে বাড়ি, গাড়ি, কোনো কিছুর অভাব নাই। আসুন, আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি।
তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা মেয়ে মিনিস্ট্রিতে চাকরি করেন, মেয়ে মিনিস্ট্রিতে জব করেন, সরকারি জব, ধানমন্ডিতে বাসা, 91 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিবেন। তারপরে মেয়ে হলো নিশাদ আঞ্জুমান, গুলশান 2 নম্বরে তার বাসা, 1987 জন্ম, মাস্টার্স পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটি মেয়েদের একটা মেয়ে, কোন স্পট নাই তার চেহারার মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন তার ছেলে সন্তান কিন্তু হবে না, না হওয়ার এই বেশি সম্ভাবনা। যদি কোনো ভালো ছেলে থাকেন, 1টা বা 2টা বাচ্চা আছে, আপনার বাড়ি গাড়ির অভাব নেই, আপনার শুধু একটা ভালো মেয়ে চাচ্ছেন, ভালো বলতে 1 কোটি মেয়েদের একটা, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। শিক্ষিত একটা ফ্যামিলি, মার্জিত একটা ফ্যামিলি, আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আমাদের। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, 77 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, আমি চিবাস করেছেন, উত্তরা 7 নম্বরে তার নিজের বাড়ি, শিল্পিয়ানি ঘর মেয়েদের নাম। তার ছেলে সন্তান হবে না। 2টা বাড়ি, তার একটা হলো ফার্মগিরি 7 তলা বাড়ি এবং কমার্শিয়াল প্লট ওইটা। আর আমাদের উত্তরা যেটা 27 নম্বর রোডে, উত্তরা 7 নম্বর সেক্টর, যেখানে শুধু বিএপি লোক থাকেন, যেখানে মন্ত্রী এমপিরা থাকেন, যেখানে ফরেনিয়াররা থাকেন। একটা বাসার ফ্ল্যাটের বাসা 1.5 লাখ 2 লাখ টাকা ফরেনিয়াররা দিতে থাকেন। সেই রকম জায়গায় তার 6 তলা বাড়ি। তার বাবাটা বিমানের ডাইরেক্টর ছিলেন, মারা গেছে। মা ছিলেন বিমানের বলাগাতে বসতেন, সেও মাটা শুধু আছে জীবিত মেয়ের সাথে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধনের মাধ্যমে, আপনার 2টা বাচ্চা আছে, কোনো অপেক্ষা নাই, আপনার সবকিছু সচ্ছল পরিবার হইতে হবে আপনি। তারপরে বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 76 জন্ম, মেয়েটার ছেলে সন্তান কেউ নাই, হবেও না। ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়েটা, সেক্টর 14 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো রাশিদা খন্দকার, মেয়েটার 84 জন্ম, 503 ইঞ্চি হাইট, মাতোয়াল স্কুলের শিক্ষিকা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। আর কি বলবো, বলার মতন আবার কিছুই নেই। আপনারা শুনুন, দেখুন, দেখে শুনে কাজ করবেন। তার ঠিকানা দেখেন, কত সুন্দর ঠিকানা। বাবা 14 গোষ্ঠীর ঠিকানা এখানে রয়েছে। বংশী একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো নাহিদা আক্তার, মেয়েরা চিটাগাঙ্গে বাড়ি, চিটাগাঙ্গের লোকাল মেয়ে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স পাস করেছেন। বাবা গার্মেন্টসের মালিক, ভালো ছেলে পাইলে সেই গার্মেন্টসে নিয়ে যাবে ছেলেকে এবং তাকে একটা ফ্ল্যাটও দেওয়া হবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো আমেরিকা সিরিজের মেয়েরা মেয়েরা মাসরুফা খানম, মেয়েটার নাম, 92 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সেক্টর 4 নম্বরে নিজের বাড়ি রয়েছে এবং ইউএসএ আমেরিকাতে তার 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়ের বাবা শিল্পপতি, বাংলাদেশের মধ্যে 1 নম্বর ধনী দত্ত হবে তাকে। তার বাইং হাউসের অভাব নাই, গার্মেন্টসের অভাব নেই। তার 8টা আছে তার ইন্ডাস্ট্রি রয়েছে 8টা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে শুধু কাপড় তৈরি হয়, সুতা তৈরি হয়। হাজার হাজার লোক তার অফিসে কাজ করতেছে এবং এভারেজে 3 লক্ষ শ্রমিক তার অফিসে কাজ করতেছে। এবং সে বাংলাদেশের মধ্যে একজন মেডিকেলের যত যন্ত্রপাতি থেকে আরম্ভ করে মেডিকেলের যত কিছু লাগে সবকিছু সেই এর মাধ্যমে বাংলাদেশের ডিলার, 1 নম্বর ডিলার আছে। সেই যত মেডিকেল বাংলাদেশের মধ্যে আমরা 3 কোটি 5 কোটি 7 কোটি টাকা একটা মেশিনের দাম, সবকিছু তার কাছে পাবেন। তার কাছে অভাব নাই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সব ধরনের পাবেন সুযোগ সুবিধা। তারপরে মেয়েটা হলো সাবরিনা শামশেদ তিথি, হাইট হলো 502, 96 জন্ম, মানিকগঞ্জ তার নিজের বাড়ি। বিবিএ পাস করেছেন লালমাটিয়া মহিলা কলেজ থেকে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শাহিনুর, মেয়েটা 93 জন্ম, উত্তরা বাসুদ্দি, পেশা হলো প্রাইমারি স্কুলের শিক্ষক। মেয়েটা বাসা হলো নর্দা, জেলা কুমিল্লার মেয়ে, প্রাইমারি স্কুলের শিক্ষক। যদি কোনো ভালো ছেলে থাকেন সরকারি শিক্ষক খুঁজেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93 জন্ম, 502 ইঞ্চি হাইট, খিলগেতে তার নিজের বাড়ি। খিলগেতে স্থানীয় মেয়ে, তার নামে 2টা বাড়ি রয়েছে এখানে। একটা বাড়ি 5 কাঠা করে, 10 কাঠা
10 কাঠার মধ্যে তার 2টা বাড়ি রয়েছে খিলক্ষেতের মধ্যে। খিলক্ষেতের স্থানীয় মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ে এবং ফর্সা, অত্যন্ত শান্ত শিষ্ট সহজ সরল মেয়ে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এমবিবিএস ডাক্তার, 94 জন্ম, 503 বাসা সেক্টর 6 নম্বরে, জেলা ময়মনসিংহ, তানজিলা সুলতানা সভা, তানজিলা সুলতানা সভা মেয়েটার নাম। এই সভা মেয়েটাকে যে পছন্দ করবেন বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে 2টা বাড়ির মালিক হবেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ইংলিশে মাস্টার্স পাস করেছে, নিকুঞ্জ, তার 2টা বাড়ি রয়েছে। ফারহানা বিনতি মেয়েটার নাম। এবং মগবাজারে টাওয়ার রয়েছে, 5টা টাওয়ার মেয়ের বাবার, 1 ভাই 1 বোন, টাকার অভাব নাই পাহাড়। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি। এরকম মেয়ে যারা খুঁজবেন তারা যোগ্যতা থাকতে হবে, সেরকম শিক্ষিত থাকতে হবে, হাইটও সেরকম থাকতে হবে, 6 ফিট বা 5 ফিট 11, 10 হলেও চলবে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সুজানা রহমান খান, মেয়েটা 91 জন্ম, 99 জন্ম, উত্তরখানে বাড়ি। মেয়েটা ইঞ্জিনিয়ারিং করতেছেন, 5 ফুট 4 ইঞ্চি হাইট, দেখতে নামাজি, ধার্মিক, সব দিকে মেয়েটা ভালো। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাবিহা বিনতে সানুয়ার, 1991 জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, ওয়ারিতে তার নিজের বাড়ি, বিবিএ বাচ্চা মেয়েরা, ওয়ারিতে বাড়ি। মেয়েটা দেখতে ভালো, চমৎকার মেয়ে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আর আমি আপনাদেরকে বেশি কিছু বিরক্ত করতে চাই না। আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে উত্তরা আসলে, উত্তরা 9 নম্বর সেক্টর, ধানমন্ডি গেলে ল্যাবের হসপিটাল, এই 2টা ঠিকানা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অফিসে যাবেন, অফিসে আসবেন। উত্তরাতে আসলে হাউস বিল্ডিং নামবেন, ধানমন্ডিতে গেলে ল্যাবের হসপিটালের দক্ষিণ পাশে কনকর্ড আর্কিডিয়ার মার্কেটে ঢুকবেন। ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দেব আমরা। কাজের মধ্যে কোনো ফাঁকি চালাকি পাবেন না। অনেকে আপনারা কঠিন অবস্থা আছেন, দুরবস্থা আছেন, কারো ওয়াইফ নাই, 2টা বাচ্চা 3টা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন, কারো ওয়াইফ ছিও কষ্টে আছেন, সে আপনার স্বামীর দরদ বোঝে না, কোনো কিছু বোঝে না, উগ্র ব্যবহার, তার অশান্তির মধ্যে আছেন, তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। আর যাদের ওয়াইফ মারা গেছে, 2টা 3টা বাচ্চা আছে, তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। আর যে সমস্ত মেয়েরা অনার্সে মাস্টার্সে পড়েন, ভালো একটা ফ্যামিলি চাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, বন্ধু মিডিয়াতে আসবেন, ইনশাল্লাহ পাবেন। আর যার এমন আছে মেয়ের পক্ষ, ছেলের পক্ষ গরিব অসহায় আছেন, তাদের জন্য ব্যবস্থা আছে। সর্বপ্রকারের সর্বদিকে বন্ধ মিডিয়া আপনাদের সবাই নিয়োজিত থাকবে। ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন, এইভাবে যেন আপনাদের সেবা করে যাইতে পারি। পাকিস্তান আমলে যেভাবে করে আসছি, এখনো যেন আপনাদের সেবা করে দেন। আমি আপনাদের দোয়া নিতে চাই, আমি দোয়াটা যেন পাই। আল্লাহ জানি আমাদেরকে সেরকম তৌফিক দেন, সেরকম উসিলা করে দেন। আপনাদের সকলের সেবা এবং সকলের দোয়া মিলিয়ে যেন কাজ করতে পারি, এই বলে আমি আর কিছু আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নাই। আপনারা আমাদের যখন আসবেন তখন অফিস খোলা পাবেন, আমাদের অফিস কোনো বন্ধ পাবেন না, ফাঁকি যদি পাবেন না, চালাকি পাবেন না। অনেকে ভয় পান যে মিডিয়া অফিসে গেলে তো টাকা পয়সা রেখে ভিজা করে দেয়। জি না, এরকম কোনো কাজ হবে না। আমরা সত্যিকার ভাবে কাজ করবো, আপনাদের সরল ভাবে কাজ করে যাবো। কারণ দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না, চলে যেতেই হবে। এই কয়েকদিনের জন্য কেন আমরা ফাঁকি চুরি করবো? আর সারা জীবনে, সারা কোটি বছর থাকতে হবে যেই দেশে, সেটাই আমার আসল বাড়ি। আর এখানে আমরা ক্ষণিকের জন্য আসছি, কয়েকদিনের জন্য আসছি, বেড়াইতে আসছি। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের জন্য, ভালো কাজ করার জন্য। যে ভালো কাজ করবে ভালো ফল পাবে, যে খারাপ কাজ করবে খারাপ ফল পাবে। এই বলে আমি আর কিছু বাড়াইয়া আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আপনারা ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। মা বোনদেরকে বলছি, আপনারা সরল সঠিকভাবে সুন্দরভাবে আমার এখানে আসবেন, কারো কোনো ক্ষতি হবে না, অসুবিধা হবে না। অসুবিধার দায়িত্ব আমি নিব, ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবস্থা করে দিব। এই বলে আমি এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।